যুবশক্তির অনলাইন আবেদন 22শে জুলাই থেকে। কি কাগজপত্র লাগবে, কারা আগে টাকা পাবে, কারা পরে টাকা পাবে, তাছাড়াও গুরুত্বপূর্ণ আপডেট কি রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যেই বলে দেব। তাই বলবো ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা বলবো না, ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখুন, এই আপডেটের মধ্যে বলা হয়েছে নতুন সরকারি প্রকল্প সংক্রান্ত নির্দেশিকা ও তথ্য। তারপরে আপনারা এখানে লক্ষ্য করবেন, এখানে কি বলা হয়েছে, আবেদন শুরু ও টাকা পাওয়ার সম্ভাব্য সময়। আপনারা এবার এখানে লক্ষ্য করবেন, এখানে কি বলা হয়েছে, 22শে জুলাইয়ের খবর। সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটি খবর ভাইরাল হয়েছে যে 22শে জুলাই থেকে আবেদন শুরু হতে পারে। তবে ভিডিওতে স্পষ্ট করা হয়েছে যে এটি কোনো অফিসিয়াল ঘোষণা নয়, এটি গুজবও হতে পারে। তাই এই তারিখের উপর ভিত্তি না করে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার আপনারা এখানে লক্ষ্য করবেন, এখানে বলা হয়েছে অফিসিয়াল সময়। রাজ্য সরকারের বাজেট ঘোষণা অনুযায়ী এই প্রকল্প আগামী অক্টোবর মাস থেকে চালু হওয়ার কথা রয়েছে। তারপরে কি বলা হয়েছে, ভেরিফিকেশন ও টাকা পাওয়ার সময়। আবেদন শুরু হওয়ার পর ফর্ম ভেরিফিকেশন করতে সরকারের প্রায় 3 মাস সময় লাগবে এবং সব তথ্য ঠিক থাকলে আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তো এবার আপনারা এখানে লক্ষ্য করবেন, এখানে কি বলা হয়েছে, আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় ডকুমেন্টস। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সম্পন্ন হবে। সরকার এর জন্য নতুন ডেডিকেটেড পোর্টাল আনতে পারে অথবা বর্তমান এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশক্তি পোর্টাল ব্যবহার করতে পারে। তারপরে কি বলা হয়েছে আপনারা লক্ষ্য করবেন, আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড। যোগাযোগের জন্য সচল মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তারপরে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তারপরে শিক্ষাগত যোগ্যতা, শেষ শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট। তারপরে বলা হয়েছে পারিবারিক আয়, পঞ্চায়েত বা পৌরসভা থেকে প্রাপ্ত আয়ের সার্টিফিকেট অথবা সেলফ ডিক্লারেশন ফর্ম। তারপরে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ শর্তাবলী। আবেদনকারী নিজস্ব সিঙ্গেল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকা সবচেয়ে ভালো। অ্যাকাউন্টের সাথে অবশ্যই আধার ও প্যান লিঙ্ক থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ থাকতে হবে, না হলে সরকারি অনুদানের টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। তো আপনারা এবার এখানে লক্ষ্য করবেন, এখানে বলা হয়েছে আবেদন শুরুর আগে করণীয় কাজ ও পরামর্শ। তো আবেদন করার আগে আপনারা কি করবেন সেটাই এখানে বলা হয়েছে। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম তোলা, এটি বাধ্যতামূলক হলেও আগে থেকে এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে গিয়ে নিউ এমপ্লয়মেন্ট জব সিকার এর নামে নথিভুক্ত করে টেম্পোরারি আইডি বের করে রাখা ভালো, এতে পরবর্তী সময়ে সুবিধা হতে পারে। তারপরে কি বলা হয়েছে আপনারা এবার এখানে লক্ষ্য করবেন, এখানে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট চেক। আপনার সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে লেনদেন সচল আছে এবং ডিবিটি চালু করা আছে কিনা। প্রয়োজনীয় ব্যাংকের সাথে যোগাযোগ করে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। তো তারপরে কি বলা হয়েছে আপনারা এখানে লক্ষ্য করবেন, অফিসিয়াল নোটিশের অপেক্ষা। সামাজিক মাধ্যমের খবরে তাড়াহুড়ো না করে যুবশ্রী বা যুবসাথী পোর্টালে নিয়মিত নজর রাখুন। সরকারের অফিসিয়াল নির্দেশিকা বা বিজ্ঞপ্তি বের হওয়ার পর সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করুন। তো আপনারা বুঝতেই পারলেন 22শে জুলাই যে খবরটি ছড়ানো হচ্ছে এটা গুজবও হতে পারে। তাই এই তারিখের ওপর ভিত্তি করে বিভ্রান্ত না হওয়ার পরামর্শই কিন্তু দেওয়া হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওয়।